আমাদের 4টি হচ্ছে যুগ, এই তো হচ্ছে এইভাবে হবে, এইভাবে হবে। সত্য তেতা দাপর কলি, তার মধ্যে এই যুগের মধ্যে গৌর হরি এলেন এবং তিনি বললেন কি হরের নাম, হরের নাম, হরে নামইব কেবলম কৌল নাস্তেব্য 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 গতির নথা। হাই রে কলির জীব, এই যুগের মধ্যে অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। কারণ সত্য তেতা দাপর কলি যুগের মধ্যে 3টি যুগ। এই কলিযুগকে ব্যতি রেখে ধ্যান ছিল, ধারণা ছিল, পূজা ছিল, অর্চনা ছিল, তপস্যা ছিল। কিন্তু আমাদের এমন কলিযুগ, এই কলিযুগে কোনো ধ্যান ধারণা তপস্যা পূজা অর্চনা কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র 2টি বাহু তুলে বদন ভরে যদি তার নাম করতে পারি, অনায়াসে আমাদের ভগবান কিন্তু দর্শন হয়ে যায়। তো আছে দেখে নেব আপনাদের গ্রামে আজ কার কার সদ বাহু আছে। আচ্ছা আপনাদের বাহু আছে? হরি বল। বাহু নেই নাকি? কোথায় বাহু বুঝবো কিভাবে? এদিকে মায়েরা আপনাদের আছে বাহু? কোথায় বাহু দেখি? বাহু যদি আছে তাহলে প্রমাণ হয়ে যাবে এখানে। সবাই মিলে প্রত্যেককে এদিকে। বাবারে বাবারে এত লজ্জা বাহু তুলতে। এতে প্রত্যেককে মিলে প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা জোর করে একবার হলো ধ্বনি। বাহ, খুব সুন্দর। ধরো এবার। जय गुरु। गुरु कृपा ही केवलम खर्वं श्लुतनु गजेन्द्र वदनं लंबोदर सुंदरं प्रसन्न मदगंध लब्ध मधु पवल लगंड स्थूलम बिदारी तारी भूत सिंधुर शुभाकरम बंदी शैलसूता सुतं गणपतिं सिद्धिदाता कामदम। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गौपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। एयं अखंड मंडलाकारं व्यक्तं जेन चराचरं तत्पदं दर्शितं जेन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमो जय जय देवी चराचर सारे कूच जुगो शोभित मुकुता हरे बिना पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमोस्तुते। नमो सरस्वती मध्यभागे विद्ये कमलोचने विश्वरूप विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। ताई मा उरुदेवी सरस्वती आगे स्तवे कर्माय अनुमति मागो वाक्येश्वरी वाक्य विनोदिनी श्रीत बन्याश्रीवास श्रीत बन्याश्रीधास श्रीत सरस्वती जनिवासिनी मागो व्यास वाल्मीकि कवि जत सबई तोमार अनुगत ऋषि मुनि किन्नर किन्नरी ताई 36 रागिनी मिले मागो 6 राग सदा खेले अनुराग सेई सब रागिनी तान मान बाद्यताल मागो तुम होते क्रियाकाल बाबा बाबा तुम होते सकल निर्णय कि आछे भुवन तिनी मागो तुम्हार करुणा बिनी काहार शक्ति कथा कय तुमी नाहि चाहो मोरे सबई मूढ़ बोले तारे धिक धिक ताहार जीवन ताई आसरे आसियाओ
গায়কেরই আশা পুরো, দূর করমা সকল জঞ্জাল। তাই গুরুদেব মুকুল ভট্টাচার্যের চরণ সরি লাগাবো এবার গানের আড়ি। আর একবার কৃষ্ণের আনন্দনী তাই গর হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দারে রে দাই না না দা রে না da de re dai re na 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 de re na di re na 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 di re na na di re na 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 di re na 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 धीरे तारे दाईरे धीरे धीरे तारे दाईरे धीरे धीरे तारे तारे धीरे दाईरे ना ना धीरे ना धीरे दाईरे ना ना धीरे ना धीरे दाईरे ना ना धीरे ना रे दई रे ना ना रे ना गा दे रे दई रे ना ना रे ना 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 बीस 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 ना ना बाबा 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 Iyore dare nana dare nana besko iyo dare dare nana baba iyore dare nana dare nana এ বলো গো বলো বলো ইয়রে শ্যামা মাতো ইয়ধামে ছেলে বাবা 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 ইয়রে শ্যামা মাতো ইয়ধামে ছেলে ইয়মা কোলে তোলে বেশ 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 ইয়রে শ্যামা মাতো ইয়ধাম ছেলে ও মাগো Bago Oma ওরে শ্যামা মাতো অধম ছিলে ও মা নিশি জানো মা কোলে তুলি ওরে শ্যামা মাতো
অধমে ছিলে ও মহানিশি চাহানো মা কোলে তুলি ইশাবা তোর অধম ছেলে এই অভানিশি চাহানো মা কোলে তুলি ইশাবা তোর অধম ছেলে এই অভানিশি চাহানো মা কোলে তুলি ইশাবা তোর অধম ছেলে এই অভানিশি জাহানমা কোলে তুলি ইশাবা তোর অধম ছেলে এই অভানিশি জাহানমা কোলে তুলি ইশাবা তোর অধম ছেলে নমস্কার নমস্কার নমস্কার। উপস্থিত ছত্রমণ্ডলী ও সাধুগুরু বৈষ্ণব যদি থাকেন এবং আমার প্রীতি তুল্য যারা রয়েছেন, সর্বপ্রথম জানাই আমি তাহাদের চরণে আমার শতকোটি দণ্ডবত। এছাড়াও আসরের মধ্যে উপস্থিত আমার ভক্তিময়ী স্নেহময়ী মমতাময়ী মায়ের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ প্রণাম। এছাড়াও আপনাদের সাঁওতা গ্রামে যে নবান্ন উপলক্ষে যে কবিগানের শুভ সূচনা করা হয়েছে, আগত এবং অনাগত আমার ছোট্ট ছোট্ট ভাই বোন এবং দিদি দাদাদের আমার প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে শুরু করতে চলেছে আপনাদের অনুষ্ঠান। তথাপি এই এই কবিগানের চিরাচরিত প্রথা আপনারা সবাই জানেন যে একটু বন্দনা দিয়ে গান শুরু করতে হয়। তবে যার যেমন ইষ্ট ভক্তি সে জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম আসরে এসে তারই বন্দনা গানে রত হয়ে থাকে। কেউ পিতৃবন্দনা, কেউ মাতৃবন্দনা, কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, যার যেমন ইচ্ছে। এ বন্দনাটা হচ্ছে কবিয়ালে তার নিজস্ব অর্থাৎ ব্যক্তিগত ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে বন্দনা গানটা কিন্তু একেবারেই মন্দ না। সেই নিয়ম নীতি অনুসারী যৎকিঞ্চিত একটু বন্দনা গেয়ে যেটা আমাদের বিষয়বস্তু ধার্য হবে সেই বিষয়ের দিকেই আমরা ফিরে যাব। তবে এই বলার মধ্যে, এই চলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট্ট কন্যা গানে মার্জনা করিবেন, এতটুকু দাবি আপনাদের চরণ প্রান্তে রেখে দিয়ে ফিরে যাচ্ছি আমি আমার গানের ভাষা। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল। তাই সর্বপ্রথম দাঁড়িয়ে বলি কি, শ্যামা মাতুর অধম ছেলে নিজ যেন মা কোলে তুলে। কারণ এ কথা আমি প্রথম বললাম কেন, শুধু আমি বলে নয়, আমরা প্রত্যেককে কিবা নর কিবা নারী আমরা প্রত্যেককে ছিলাম কখনো মাতৃগর্ভে যখন ছিলাম আমরা কানে একটা মহামন্ত্র পেয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন মাতৃগর্ভে, মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র নাম উপশ্রিতা তং মন্ত্র গর্ভাবাস পুনঃ পুনঃ। যে মন্ত্র আমরা গর্ভে শ্রবণ করেছিলাম, এই ভবের মধ্যে যখন আমরা এলাম, আচ্ছা আমরা বিস্মৃত হয়ে পড়লাম অর্থাৎ ভুলে গেলাম। যার জন্য এই যে আমাদের ভবের মধ্যে আসা আর যাওয়া 84 প্রকার জীব, এই জীবের মধ্যে যে আমাদের আসা আর যাওয়া, যাওয়া আর আসা, এটা কিসের জন্য? এটাই হচ্ছে আমরা কথা রাখতে পারি নাই সেই জন্য। তাই তো মায়ের কাছে আমার আত্রী, মায়ের কাছে আমি জানাই কি, যদি তোমার চরণে একবার ঠাঁই হয়,
ইহ জীবন খানায় আমার ধন্য হয়ে যাবে। কারণ কি, একটা আসামির জায়গা কোথায় গো? আসামি থাকে কোথায়? আসামি জেলে থাকে। ইংরেজিতে হচ্ছে জেল আর বাংলাতে হচ্ছে কারাগার। তেমনি আমরা প্রত্যেক কেউ একটা করে আসামি। কেন? এই মাতৃ কারাগারে প্রত্যেককেই কিন্তু আসতে হয়েছে, প্রত্যেককেই কিন্তু এই মাতৃ কারাগারের মধ্যে একবার আসতে হয়েছে। আর এই কারাগারে আমাদের আসা আর যাওয়া, যাওয়া আর আসা। তাই তো মায়ের কাছে বলি, মা ওই আমি তোমার করলে, ওই আমি তোমার করলে জুড়াইব, ওই আমি তোমার করলে জুড়াইব, ওই ত্রিতা পেরোয় জালা ভুল গতিতা পেরোয় জালা আমাগতিতা পেরোয় জালা ভুলে বাতিতা পেরোয় জালা ভুলে সবা তো অধ ছেলে হিয় মহাদেশ চাহো মা কোলে তুলে সবা তো অধ ছেলে মহানিশি দহনো মা কোলে তুলে সবা তো অধ ছেলে মহানিশি দহনো মা কোলে তুলে সবা তো অধ ছেলে মহানিশি দহনো মা কোলে তুলে সবা তো অধ ছেলে মহানিশি দহনো মা কোলে তুলে সবা তো অধ ছেলে মহারাসন তানের মতো কেঁদে কেঁদে বেড়াই কত, মহারাসন মহারাসন তানের মতো কেঁদে কেঁদে বেড়াই কত। শুধু আমি বলি নয়, আমরা প্রত্যেককেই কিন্তু মা হারা হয়ে বসে আছি। যে বাহ্যিক জগতের যে মায়ের কথা আমরা চিন্তা করি, জন্মগ্রহণ করি, সে মা নয়, এর উপরে কিন্তু আর একটা মা আছে। কারণ এই জগতের বুকে তিনি জ্বালার মধ্যে আমরা প্রত্যেককেই কিন্তু জ্বলছি। যদি জিজ্ঞাসা করা হয় আপনাদেরকে যে বাবারা আপনারা ভালো আছেন তো, উত্তরে কি হবে? কি বলবেন? উত্তরে নিশ্চয়ই বলবেন ভালো আছি, তাই তো? অবশ্যই যেই জিজ্ঞাসা করবে মোটামুটি একটা উত্তর পাওয়া যাবে, যেটা হচ্ছে আমরা ভালো আছি। কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমরা যে বলি আমরা ভালো আছি, আমরা কি আদৌ সত্যি ভালো আছি? সত্যি কি ভালো আছি আমরা? কেউ সাংসারিক, কেউ শারীরিক, কেউ মানসিক জ্বালার মধ্যে কিন্তু আমরা রয়ে যাই। শান্তি কিন্তু আমাদের মধ্যে নাই। কি গো, শান্তি আছে নাকি? একটু হু হু করবেন, ভালো লাগবে। হ্যাঁ, শান্তি আছে কোথায়? শান্তি কোথায় আছে গো মায়েরা? মরে গিয়ে শান্তি, ঠিক বলেছেন। মরে গিয়ে শান্তি, মায়েরা বলছে মরে গিয়ে শান্তি। মরে গিয়েও শান্তি পাই?
যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, যখন পোড়া চেলাকাটা বাড়ি মারে, মরে গিয়েও কিন্তু আমাদের শান্তি নেই, তাই না? শান্তি আছে কোথা? শান্তি আছে সাধুদের। কিন্তু তার আগে তিনটি জ্বালার কথা বলেন। একটা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। যে জ্বালার সৃষ্টি হয় দেবতা হইতে প্রাপ্ত যে জ্বালা, তাকে বলা হয় আদি দৈবিক জ্বালা। কখনো খরা, কখনো বর্ষা, কখনো শীত, এই যে আবহাওয়ার পরিবর্তন, এই আবহাওয়ার পরিবর্তনের ফলেই মানুষের যে জ্বালা হয় তাকে বলা হয় আদি দৈবিক জ্বালা। আদি ভৌতিক কি? কোন প্রাণীগণ হইতে সৃষ্ট জ্বালা, তাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। যে কোনো প্রাণী দ্বারা আপনি আহত হয়ে গেলেন, তার ফলে যে জ্বালা, সেটা হচ্ছে আদি ভৌতিক জ্বালা। আর স্বয়ং দেহের মধ্যে রয়েছে আত্মা, আত্মা হইতে সৃষ্ট যে জ্বালা, তাকেই বলা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা। এই তিনটি জ্বালার মধ্যে আমরা জড়িত হয়ে পড়ে রয়েছি। আমরা শান্তি এখন কেউ পাই না। তাহলে বুঝবো কেমন করি? আমরা পরিপুষ্ট রূপে কিন্তু কেউ নয়। যে ময়ূরটি পাখিদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ময়ূর, তারা বাহ্যিক রূপ দেখে যে কেউ কিন্তু আকৃষ্ট হয়ে পড়ে, তাই তো? এত তার পেখমের তার রূপ, এত তার সৌন্দর্য। কিন্তু ময়ূরকে দিল সৌন্দর্য, ময়ূরকে সৌন্দর্য দিল, কিন্তু তার সুখ কেড়ে নিল। সুখ কাকে দিল? সুখ দিল মানুষকে। মানুষকে সুখ দিল, কিন্তু ভগবান শান্তিটাই কেড়ে নিল। শান্তি দিল কাকে? শান্তি দিল সাধুরে, কিন্তু তার ঘর বাড়ি কেড়ে নিল। এইভাবে যদি আমরা দর্শন করি, আমরা কেউ কিন্তু পরিপুষ্ট নয়, একে উপরের পরিপূরক হয়ে আছে। যদি তোমার কৃপা হয়, যেমন ভাবে তোমার কোলে ছিলাম, আমি তেমন ভাবে তোমার কোলে যেতে হয় মা। ইয়ার মহারাজের মতো কেঁদে কেঁদে বেড়াই কত, ওই আমার দিনে দিনে দিন যায় যত, দিনে দিনে দিন যায় যত, ওই আমার দিনে দিনে দিন যায় যত, দিনে দিনে দিন যায় যত, ওই আমি ততই হাসি নয়ন জলে, ততই হাসি ততই হাসি নয়ন জলে, ততই হাসি নয়ন জলে। মানুষ গেল ফুলে ফুলে সাদা তো ছেলে। আর কিশোরী কয় এলো কেসে, চাই না মাগো ইহার বেশি। কিশোরী কয় কিশোরী কয় এলো কেসে, চাই না মাগো ইহার বেশি। তাহলে যে মায়ের রূপ, চারটি যুগের মধ্যে সত্য তেতা দাপর কলি, চারটি যুগের মধ্যে সত্য যুগের মধ্যে জন্মগ্রহণ করলেন নারায়ণ, তেতা যুগের মধ্যে অবতার নিলেন সেই রামচন্দ্র, দাপুর যুগের মধ্যে এলেন স্বয়ং কৃষ্ণচন্দ্র, আর এই কলিযুগের মধ্যে এলেন স্বয়ং গৌর হরি। তিনি অবতার নয়, অবতরী, অবতরী রূপে আজ কলিযুগের মধ্যে এলেন। তা সেই জন্য মহাজন বলছেন, এই মা, আমার যে মা, আমার যে জননী জন্মভূমি, আমার যে বিশ্ব মাতা, এই মায়ের হচ্ছে 24 বিঘা সম্পত্তি। কোন সম্পত্তি? মহাজন বলছেন যা আছে দেহ ভাণ্ডে তাই আছে ভূ ভাণ্ডে। যাহা আছে আমাদের দেহ ভাণ্ডে, তাহাই আছে আমাদের এই
বিশ্বভানু একই রয়েছে, সব কিছুই রয়েছে। তাহলে এই মায়ের বুকে বাবা করে গিয়েছেন খেলা অর্থাৎ লীলা। 24 বিঘা সম্প্রতি কি এই শরীরের মধ্যে রয়েছে 10টা ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত, মন, বুদ্ধি, অহংকার। তার মধ্যে 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাক, পায়ু, উপস্থ। 5টি কর্মেন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। ষড়রিপু আর হচ্ছে পঞ্চভূত, ক্ষিতি, আব, তেজ, মরুদ, বম। পঞ্চভূত আর মন, বুদ্ধি, অহংকার, এই মিলে হচ্ছে 24 তত্ত্ব। আর এই 24 তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে 4টি যুগ। সেই জন্য মহাজন বলছেন যে মায়ের বুকে বাবার খেলা। বাবার বুকে কিন্তু মায়ের খেলা হয়নি। যত চরাচর যুগে যুগে ভগবান এসেছেন আর মায়ের বুকে বাবা খেলা করে গেছেন। তাই তো বলছেন হরি তোমরা যতই রূপ হোক না কেন, হরি তোমার সর্বরূপ মাতৃরূপ সার। তাই কিশোরীর কয় লোকেশে তাই না মাগো ইহারি দেশে। ওই আমায় মিলায় দে মা আপন দেশে, মিলাই তোমায় আপন দেশে। মা আমি যে দেশে আছি মিলায় দে আপন দেশে। এই বন্দনাটি রচনা করলেন। তবে তিনি আর আমাদের মধ্যে আর বেঁচে নেই, তিনি গত হয়ে গেছেন। তারও বাড়ি ঠিক বীরভূম জেলায়। গান হচ্ছে এটাও বীরভূম জেলা, তাই তো বাবা? বীরভূম জেলা তো। আর আমারও বাড়ি এই বীরভূম জেলার মধ্যে। বীরভূম জেলার অন্তর্গত মৌরেশ্বর থানার চাল্লজুয়া হচ্ছে আমার বাড়ি। আমি ব্যক্তিগত কুমারী মিলি দাস। এই বন্দনাখানি রচনা করলেন এই বীরভূম জেলারই একজন খ্যাতনামা চারণ কবি, যার নাম হচ্ছে কিশোরী কোঁড়া। তাকে অভিহিত করা হচ্ছে কিশোরী কোঁড়া নাম। তার নাম কি কিশোরী মোহন কোনাই আর শিব শঙ্কর পাল। এই দুজনেই ছিলেন কবির দিক পাল। নাকি কাকা বাবু? তিনিই বলছেন, দাঁড়িয়ে বলছেন, মা আমার বিষয়ও চাই না, আর আমার বাসনাও চাই না, আর আমার বৈভব চাই না। ওই আমায় মিলাই দে মা আপন দেশে, মিলাই তোমায় আপন দেশে। ওই আমায় মিলাই দে মা আপন দেশে, মিলাই তোমায় আপন দেশে। ওরে পরো দেশের পরো পার পারো দেশে পারো দেশে পারো পারে পারো দেশে পারো পারে তুলে আমার নিশানা তুলে তুলে সবাবা তোর অধম ছেলে। তাই আমি তাই তোরে রাখি মা। ওরে হাই হাই মরি মরি তাই তোরে রাখি মা। আহা ওই আমার ইয়মা ভিমা ইয়মা শ্যামা তাই তোরে ডাকিবা ডাকিবা। ওই আমার ইয়মা ভিমা ইয়মা শ্যামা তাই তোরে ডাকিবা ডাকিবা।
চরণ খানা তাই তোরে ডাকিবা ডাকিবা ও তুমি জায়গা দিও চরণ খানা তাই তোরে ডাকিবা ডাকিবা আমার মন মোহিনী মনোরমা তোরে ডাকিবা ডাকিবা আমার মন মোহিনী মনোরমা তাই তোরে ডাকিবা ডাকিবা বারে বারে এই মিনতি তাই তোরে ডাকিবা ডাকিবা জায়গা দিয়ে তোমার চরণে জানিয়ে তাই তোরে ডাকিবা ডাকিবা জায়গা দিয়ে তোমার চরণে জানিয়ে তাই তোরে ডাকিবা ডাকিবা সত্য কথা বলি বিনয় করে তাই তোরে ডাকিবা ডাকিবা আমার বেলায় শেষের বারে তাই তোরে ডাকিবা ডাকিবা তাই ডাকি তোমায় বদন ভরে তাই তোরে ডাকিবা ডাকিবা তাই ডাকি তোমায় বদন ভরে আমি তাই তোরে ডাকিবা ডাকিবা আমার ইউমা ভীমা ইউমা শ্যামা আমি তাই তোরে ডাকিবা ডাকিবা আমার মন মোহিনী মনোরমা আমি তাই তোরে ডাকিবা ডাকিবা আমার মন মোহিনী মনোরমা আমি তাই তোরে ডাকিবা ডাকিবা আমার মন মোহিনী মনোরমা আমি তাই তোরে ডাকিবা ডাকিবা তাই যাবার বেলায় শেষের আমি তাই তোরে ডাকিবা ডাকিবা তাই যাবার বেলায় তোমায় করো জোরে তাই তোরে ডাকিবা ডাকিবা তাই বলেছি তোমায় আমি ভক্তি ভরে তাই তোরে ডাকিবা ডাকিবা তাই বলি তোমায় ভক্তি ভরে তাই তোরে ডাকিবা ডাকিবা তাই নাও না দেখা তোরা করে আমি তাই তোরে ডাকিবা ডাকিবা তাই নাও না দেখা তুমি তোরা করে আমি তাই তোরে ডাকিবা ডাকিবা আবার হরি হরি হরিবল বলে তাই তোরে ডাকিবা ডাকিবা মাতা চরণে না যেতে পারি ও চরণে ও গো ধীরে না 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 মাতা চরণে না যেতে পারি ওরে বসে শুধু লাভ করি বাবা মাতা চরণে না যেতে পারি বসে শুধু লাভ করি ওরে কিসের জ্বালা জলে মম প্রাণ ওরে কালীপদ মকরন্দ পান করি নাই অলিবিন্দ নিরানন্দ দিল সদা টান বেশ যত সাধু খায় মধু সাধনা দ্বারা ওরে আমি হলাম গুবরে বোকা হলাম হত বাবা আমার বিষয় বিষয় অহর্নিশে জ্বলে গেল প্রাণ ওরে যুগল রূপে অন্ধগোপে না করুন ধ্যান আমার নয়ন তারা ভব দ্বারা গো ধীরে না 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 রে আমার নয়ন তারা ভব দ্বারা গো দেখি হয়ে গেল অন্ধ তুমি একবার এসে দেখা দাও প্রাণ হোক নিষ্পন্ধ আমি জাগদে নারী নিদ্রায় মরি তাই তো হলো ভয় ওরে সামনে এসে দাঁড়াও তারা দামা মরা ভয় ওরে দুর্গে দুর্গে হনা তারা দুর্গতি নাসিনী ওরে দুর্গমে সোনা বিন্দা গিরি নিবাসী বাবা
ওরে দুরারাধা ধ্যান সক্তা শক্তি সনাতনী আর পরমা প্রকৃতি ওরে পরাত পরাত তোরি তুমি একবার জাগো মা, একবার জাগো মা, তুমি একবার জাগো মা, একবার জাগো, তুমি ঘুমাইলে জগৎ ঘুমাইবে, জাগো মা জাগো, আমার এ পর্যন্ত বন্দনা গান আমার এ পর্যন্ত বন্দনা গান অল্পে সাঙ্গ করি ধীরে 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 আমার এ পর্যন্ত বন্দনা রে 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 ধীরে নানা ধীরে 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 নানা ধীরে নানা ধীরে নানা ধীরে নানা ধীরে ধীরে আমি অল্পে সাঙ্গ করি আমার পিতা মাতার চরণেতে প্রণাম শিরে ধরি ওই আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু গো আমি করে নেবে এই আসর মাঝে আসেন যত যত সুধীজন শত কোটি প্রণাম জানা প্রতি জনে জনে শত কোটি প্রণাম জানা প্রতি জনে জনে এইবার যাব আমি আসল কবি গানে এবার কবি গান কবি গান কবি গান কবি গায় এবার কবি গান কবি গান কবি গান কবি গায় ওতে শুনবেন যত ভক্তগণ কবি গান শুনবেন যত ভক্তগণ কবি গান কবি গান এবার সব থেকে ভালো হবে, সব থেকে ভালো হবে। আমার কথাগুলো আমি শুনতে পাচ্ছি না, যেভাবে আমি যে গলা ছেড়ে গাইবো গলা ছাড়াটাই আমার হচ্ছে না, মনে হচ্ছে খিঁচছে ধরে আছে গলাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলাটা খিঁচে ধরে আছে, গলাটা পরিপুষ্ট বেরোচ্ছে না। গলার মধ্যে প্রেসার করছে দিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, এখনো যদিও মোটামুটি একটু এসেছে। তো যাই হোক, ছোট্ট করে হলো একটু বন্দনা। এবার হবে আপনাদের আয়োজিত, আপনাদের মনোমত, আপনাদের সম্পাদিত, আপনাদের ইচ্ছা মতো এবং এবং বাঞ্ছিত কবি গান। কবি হবে বাঞ্ছিত কবি গান, কবি তাই হবে দেখো বিষয়ের সব বাঞ্ছিত কবি গান কবি গান। তাহলে বন্দনা হলো। এবারে যে নিয়ে আমাদের আলোচনা, কবি গানে চাই কি, চাই একটা বিষয়, কারণ বিষয় ছাড়া তো আর বিষয় না। এই বিষয়ের জন্য যত মারামারি, যত কাটাকাটি, যত ঠেলা ঠেলি, একটা বাপ বেটার মেল থাকে না, ভাইয়ে ভাইয়ে মেল থাকে না, এই বিষয়ের জন্য। কারণ বিষয় বিষ হয়। দেখবেন মায়েরা, আপনাদেরকে বলি, গল্প কম করবেন। হ্যাঁ, ঘরে যদি আপনার 3টে বেটা হয়, হ্যাঁ, ছোটবেলায় যখন থাকে এক থালায় খাবে, এক বিছানায় শোবে, কিন্তু যখন বড় হয়ে যায়, তাহলে ছোটবেলায় এক বিছানায় শোবে, এক বিছানায় এক থালাতে খাবে, কিন্তু যখন বড় হয়ে যাবে
আর থাকে নাকি সেই ভাব যখন শাশুড়ি বিটি চলিয়ে আসে, হ্যাঁ, ঘরে যদি দুটো রুম থাকে কি হবে দেখবেন মাঝে পাঁচির পরে গিয়েছে, মাঝে পাঁচির পরে গিয়েছে, বিষয়েতে ঢুকে গিয়েছে, পাঁচির পরে গিয়েছে গিয়েছে গো। সেই রকমের ভাব ধরে কবি গানে চাই একটা বিষয়। তাই বলুন আজ কোন বিষয়ে হবে কবি গান? বিষয়ে হবে কবি গান। আজ যাহা লয়ে মোদের আলোচনা কোন বিষয়ে হবে কবি গান? বলুন বিষয় কি হবে? আধুনিক আর পৌরাণিক। খুব সুন্দর বিষয়বস্তু, একদিকে আধুনিক একদিকে পৌরাণিক বিষয়বস্তু খুব সুন্দর ধার্য হয়ে গিয়েছে। তাহলে ভারী মজার বিষয় দিয়েছে, মজার বিষয় দিয়েছে, ভারী মজার বিষয় দিয়েছে, মজার বিষয় দিয়েছে। আর আধুনিক আর পৌরাণিক মজার বিষয় দিয়েছে দিয়েছে। তাহলে যাক খুব সুন্দর বিষয়বস্তু আমাদের অর্ডার করা হয়ে গিয়েছে। বর্ডার কি হবে? আমি একাল হব তো আধুনিক, আধুনিক তো বেশ। প্রথমে দেখুন দাঁড়িয়ে নাকি বলছেন, তার উপরে দিক বিচারি কথাই বলে প্রথমে দেখুন দাঁড়ি তার উপরে দিক বিচারি। আগে দেখেই তো মনে হচ্ছে আধুনিকের মেয়ে, তাই না? আমায় আধুনিক দিয়েছে, দিয়েছে গান তো ভালোই জমে যাবে। তাহলে যাক খুব সুন্দর বিষয়বস্তু, একদিকে আধুনিক একদিকে পৌরাণিক, অর্থাৎ একদিকে একাল একদিকে সেকাল, একদিকে ইহকাল একদিকে পরকাল। তাই আমার যেজন পাল্লাদার মাননীয় সুধনীয় পূজনীয় পার্থ সারথী দেবনাথ মহাশয়, তাকে সাজিয়ে দিয়েছেন পৌরাণিক বা সেকালের ভূমিকায়, আর এই অধমা কুমারী মিলি দাসকে সাজিয়ে দিয়েছেন আধুনিক বা একালের ভূমিকা। খুব সুন্দর এই বিষয় করে দিয়েছেন অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার। আমরা দুইজন দুই দিকে দাঁড়িয়ে গেলাম পেডার। তবে আমার যে বিপক্ষ পাল্লাদার সে তো এখন আসরে আসেনি, যখন আসবে দেখবেন তাকে দেখে মনে হবে পার্টির একটা লিডার। শেষ পর্যন্ত দেখবেন এই দুজনের মধ্যে একজন হবে মার্ডার। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে একাল একদিকে সেকাল, একদিকে অতীত একদিকে বর্তমান, অর্থাৎ আমি হচ্ছি কলি, আমি এখন কলি কলি কলি, আমি এখন ফুটি নাই ফুটি নাই ফুটি নাই ফুটি নাই। আচ্ছা ফুটি নাই তাই এত সৌন্দর্য, হিসেব করুন, ফুটি নাই তাই এত সৌন্দর্য, আরে ফুটলে কি হবে? তাই তো আজ বিষয়বস্তু খুব সুন্দর, যে সে যুগে কি হয়েছে আর এই যুগে কি হয়েছে যদি আমরা বিশ্লেষণ করি, যদি আমরা ব্যাখ্যা করি, এই যে আমাদের এত সুন্দর সুন্দর আমাদের স্টেজ, মাইক, বক্স, লাইট, এসব আগেকার দিনে ছিল নাকি? হ্যাঁ, মাইক কোন যুগে? কি গো মায়েরা, মাইকটা কোন যুগে? দাদুর যুগে ছিল? সেকালে ছিল? সেকালে এই মাইক ছিল না, ছিল নাকি বাবা জীবন? মাইক ছিল না, এরকম সুন্দর সুন্দর লাইট ছিল? লাইটও ছিল না। এই লাইট হচ্ছে আমার যুগের, মাইক হচ্ছে আমার যুগের, এ সুন্দর একটা স্টেজের ফিটিং সেটাও হচ্ছে আমার যুগের নাকি? দাদুর যুগে তো মাল নাই, সব তো আমার মালে ভরা গো, আমার মালে ভরা গো। আমার মালে ভরা গো, আমার মালে ভরা। তাই কলি আমি ফুটি নাই গো, আমার মাল ভরা গো ভরা গো। সম্পর্কটা কি?
সম্পর্কটা হচ্ছে একদিকে দাদু ভাই, একদিকে নাতি, একদিকে দাদু, একদিকে নাতি ভাই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সম্পর্ক। কি সম্পর্ক? এসো শালা, বসো ভাই, চলো বাবা বাড়ি যাই। কত রকম সম্পর্ক, কখনো শালা হচ্ছে, কখনো বাবা হচ্ছে। এসো শালা, বসো ভাই, কখনো ভাই হচ্ছে, চলো বাবা বাড়ি যাই। আর সম্পর্ক খুব সুন্দর, একদিকে ইহকাল, একদিকে পরকাল। এত দূর থেকে এসে আমাদেরকে কালের ভূমিকায় সাজিয়ে দিয়েছেন আপনারা, না কি বলছেন? আপনাদেরকে তো ছেড়ে কথা গাইবো না, আমাদেরকে দুজনকে কাল সাজিয়ে দিয়েছেন, আর আপনারা কাল হবেন না, তাই কখনো হয় নাকি? আমি ইহকাল, আমার প্রতিপক্ষ পাল্লাদা তিনি হচ্ছে পরকাল, আর আপনারা কোন কাল? ভবিষ্যৎকাল। কেন? যেটা ঘটছে এখন, যেটা চলছে সেটা এখন চলছে, সেটা হচ্ছে ইহকাল, বর্তমান এখন চলছে। যেটা ঘটে গেছে সেটা হচ্ছে পরকাল বা অতীত, আর যেটা এখনো হয় নাই এখন হবে। এই যে গান হচ্ছে, গান হয়ে যাওয়ার পরে যেমন যেমন গান হবে আপনারা বিচারক স্বরূপ রয়েছেন, বিচার করবেন। সেই মতো ভাবে পরের বছর আবার বাইনা হবে, নাকি বলছেন? এটা এখনো হয় না, এটা এখনো হবে, তাকেই বলা হয় ভবিষ্যৎকাল। তবে আপনারা এর মধ্যে ভবিষ্যৎকাল গো, ভবিষ্যৎকাল গো, আমি জানাই কথায় আজ ভাবে ভাবে আপনার আমাদের ভবিষ্যৎকাল গো। তো যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। সে লড়াই হবে কালে কালে, হবে লড়াই। তাই কালে কালে হবে লড়াই। এই আসর মাঝারে তাই সুন্দর করে বিষয় বস্তু সাজিয়ে যে দিল, আমি হলাম কলি। কলি বিষয়বস্তু ধার্য যে করেছে, কবি গানের ভাব ধরে গো, প্রথমে দেখা শোনা চাই, তবে গো সম্পর্ক বাঁধে দুজন। কারণ দেখা যদি না হয় কথা হবে না, আর কথা যদি না হয় যুদ্ধ আমাদের হবে না। সর্বপ্রথমে চাই আমাদের দেখা, সাক্ষাৎ যদি দেখা না হয় তাহলে কথা হবে না, আর কথা যদি দুজনের মধ্যে না হয় আমাদের লড়াইটা জমবে না। তাই কবি গানের প্রথম করতে হয় দেখাশোনা। তাহলে এখনকার যা যুগ, কলি যুগ, সামনাসামনি দেখাশোনা করা দরকার আছে? সামনে দেখাশোনা করতে হবে তার কোনো মানে আছে? এখনো মোবাইল উঠে গিয়েছে, আমার কাকা বাবু বুঝতে পেরে গিয়েছে। এত বড় বড় সেট উঠেছে, মানে হাতে করে নিয়ে যাচ্ছে, তা মনে হচ্ছে শিল নিয়ে যাচ্ছে। মা নোরা দিলে মশলা করা হবে না, কি বলছে? এই তো বড় বড় সেট। এই যে আধুনিক কালচার, আধুনিক যা কালচার, কথা বলার কি ধরন, তখন মোবাইলে বলছে হ্যালো তুমি কোথায় আছো, বলে আমি আমতলায়। আর একজন তখন বলছে হ্যালো তুমি কোথায় আছো, বলছে আমি খুব দূরে নই, আমি আছি পাকুড়তলায়। থেকো না তুমি পাকুড়তলায়, চলে এসো তুমি তালতলায়। এখন যা বর্তমান সমাজ, বলুন বাবা,
কি তাই তো? তলায় তলায় দেখা হয়ে যাচ্ছে, তলায় তলায় দেখা হয়ে যাচ্ছে, আমি সেইভাবে গো বলি তবে তলায় তলায় দেখা হয়ে যাচ্ছে গো। কারণ এখনকার দিনে ছাদ না পাতা দরকার আছে, ছাদ না তোলা পাতা দরকার আছে। এখন নিজে নিজে দেখাশোনা করে নিজে নিজে বিয়ে করে নিয়েছে, কারণ ছাদ না তোলার দরকার নেই নাকি বলছে। ফোনে যদি রিং বাজে এই কলি যুগের মধ্যে, এখন যা সোশ্যাল মিডিয়ার যুগ, বিশাল ব্যাপার। মোবাইলে বাজছে বেল, মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। বলছে কি সকালে বিকেলে মিস কল মারো কেনে, সকালে বিকেলে মিস কল মারো কেনে, এখনকার যা যুগ, সকালে বিকালে মিস কল মেরে পুরো করে মিস কল মেরে দিচ্ছে আর ঘুরিয়ে ফোন করছে নাকি বলছে। সে প্রিয় তখন বলছে প্রিয়াকে সকালে বিকেলে মিস কল মারো কেনে, সকালে বিকেলে মিস কল মারো কেনে, ফোনটা করো না গো তুমি একবার, মোবাইলে মোবাইলে হরিবল হরিবল হরিবল, ও প্রিয়া কেমন আছো বলো, মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, মোবাইলে টোনে বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। এখন এইভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে, কিন্তু দাদুর সঙ্গে কোথায় দেখা হয়েছে, এইভাবে হচ্ছে হচ্ছে গো। আমি থাকি শহরেতে, রে রে ওরে তাই আমি থাকি শহরেতে। আজ খুলে জানাই ভালো, দেখো একদিনে দাদুই আমার কি কার্য করিল। বাবার আজ গান হচ্ছে রসের গান, দাদু আর নাতি, আমি তোমার নাতি স্বর্গে দেব বাতি নাকি বলছেন। কথাই বলে টাকার থেকে টাকার সুদ বেশি মিষ্টি, তাই না? টাকা তো মিষ্টি বটেই, কিন্তু টাকার থেকে সুদটা আরো বেশি মিষ্টি। দেখো আমি হলাম শুধু স্বরূপ, আমি নাতি ভাই হই, আরে গ্রামেতেই আমি এগো থাকি না গো ভাই, আমি শহরেতে থাকি। একদিনে গ্রামেতে দাদুকে নিমন্ত্রণ দিয়ে দিলাম, সেই সময়ে দাদুর কথা শ্রবণ করিলাম। এই আমার দাদু আমাকে দেখা করিবার জন্য একটা ধুতি পাঞ্জাবি পরেছে, হাতে একটা মিষ্টির হাঁড়ি নিয়েছে, দইয়ের হাঁড়ি নিয়েছে, হাতে একটা লাঠি নিয়েই দেখো ধীরে ধীরে যতনেতে, দেখি ধীরে ধীরে যতনেতে দাদু ভাই হচ্ছে। দেখো শহরের মধ্যে দেখো রওনা যা দিয়েছে, তখন কারো সমাজে গো হাইরে মরি হাই, তোমরা যাতায়াত ব্যবস্থা তখন ছিল না। দাদুর যেতে 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 মোটামুটি 1টা-1.5টা বেজে গিয়েছে খরার সময়। আমি যেখানে থাকি সেখানে গিয়ে দাদু দরজায় গিয়ে কড়া নাড়ছে। আচ্ছা বলুন, এখন আর কড়া নাড়ার যুগ আছে? দরজায় গিয়ে ঠক 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 করে দাদু ভাই কড়া নাড়ছে। পাশে কিন্তু ঘরের ভিতরে আমার বউমা আছে, আমার বউ আছে, আমার বউ কিন্তু শুনতে পায় না, সে ঘর থেকে বাহিরও হয় না। পাশে একটা ক্লাব ছিল, ক্লাবে আমার মতো কয়েকজন নাতি ভাই সেখানে খেলা করছে। দেখছে ভোর দুপুর বেলায়
দরজায় করা নাচছে, বলে ও দাদু ভাই। বলে কি হলো? ভর দুপুর বেলায় দরজায় করা নাচছো কেন? বলে এই ঘরে আমার দাদু ভাই থাকে, আমার দাদু ভাই থাকে, এই ঘরে নাতি ভাই থাকে, তার সঙ্গে দেখা করতে এসেছি। ছেলেগুলো তখন বললো, দেখো যদি দেখা করতে চাও দরজায় করা নাড়লে হবে না, কি করতে হবে? দরজার পাশে একটা সুইচ আছে জানি, আজ সুইচ খানা তুমি টিপে দেবে, মানে কলিং বেল, এখনকার দিনে কলিং বেল টিপে দিয়েছে, ক্রিং 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 করে বেজে গিয়েছে। ঘরের মধ্যেই আমার বউ যত লেটেছিল, আর যত্ন করে সেই জন্য বাহির হয়ে গেল। আর এখনকার যা দিনকাল, আমার বউ এত তার রূপ, এত তার চেহারা, একদম গলা থেকে পা পর্যন্ত ঢাকায় একটা পোশাক পরে বেরিয়ে চলে এসেছে। কি গো মা সেই পোশাকটার নাম? হ্যাঁ বল, গলা থেকে পা পর্যন্ত ঢাকা নাইটি হলো আমার, তাই তো? নাইটি পরে আমার বউ দেখো বাহির হয়ে গেল, আর সম্মুখে দাদু ভাইকে দর্শন করিল। আমার দাদু সেকালের মানুষ, এ তো তেমন রূপ চেহারা মানুষ দেখেনি। আমার বউকে দেখে মনে করছে কোনো দেবদেবী হতে পারে হয়তো। দাদু করেছে কি দেবদেবী মনে করে আমার বউকে হাত ধরে নিচে করে প্রণাম করতে চলে যাচ্ছে। এইদিকে আমার বউ তখন বলছে, এই যে দাদু ভাই, আমি হচ্ছে তোমার নাত বৌমা, আমাকে প্রণাম করার কি আছে? ঘরে এসে এবারে ঘরে এসে তুমি অবশ্য শোনো দাদু ভাই, এমনই আমার যুগে কোনো অভাব গো নাই। ঘরের ভিতরে এগো দাদুকে যে জানি, একটা সোফার মধ্যে দাদুকে বসতে দিলাম জানি, সোফার মধ্যে বসতে দিয়েছি। আর দাদু যে বসেছে অর্ধেক মাজা বসে গিয়েছে। দাদু বলছে, সুন্দর জিনিস তো নাত বৌমা, এই খরার সময় এলাম তো তালের পাকা হবে না, প্রচন্ড গরম। আমি বললাম দাদু গো, মাথার উপর আর তালের পাখা যুগ আছে, তালের পাখা যুগ নাই। আবার একটা সুইচ টিপে দিয়েছে, আর মাথার উপরে বন 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 করে ফ্যান ঘুরতে শুরু করে দিয়েছে। জল টল খাওয়ার পর দাদু ভাইকে বললাম, তাহলে এবার স্নানটা করে নাও। হ্যাঁ, স্নান করতে গিয়েছে, বাথরুমে ঢুকিয়ে দিয়েছি, দরজা আটকে দিয়েছি, আর আবার একটা সুইচ টিপে দিয়েছি, আর শাওয়ার থেকে জল পড়তে শুরু করে দিয়েছি। আমার দাদু তো আর তা জানে না, এখনকার যুগ। দাদু তখন বলছে, ও নাত বৌমা, ছাদ ফুটো হয়ে গিয়েছে। বল। তা আমি তখন বললাম, দাদু ভাই এই খরার দিন, আবার পাকা ঘর, ছাদ ফুটো হয় কি করে? বিনা মেঘে কি আর জল আসে? এমনি এমনি কি আর ছাদ ফোটে, কি আর জল পড়ে? দাদু এ তুমি বুঝবে না, এটা হচ্ছে আমার যুগের স্টাইল, যেটা হচ্ছে শাওয়ার। যুগ ভালো বটে বাবা। দাদু তুমি জানো না আমাদের টেপা টেপের যুগ কি গো? তাই তো টিপে দিলাম, দরজা খুলে গিয়েছে। আবার একটা সুইচ টিপনে দিয়ে দিয়েছি, মাথার উপরে বন বন করে ফ্যান চলতে শুরু করে দিয়েছি। আবার টিপে দিয়েছি, সুইচের মধ্যে জল পড়তে শুরু করে দিয়েছি। টিপে দিন, টিভি চলতে শুরু করে দিন। টিপে দিন, এই দেখুন মাইক চলছে। টিপা টিপে যুগ বাবা, আমি বলি নাই আর নাই। দেখো এমন ধারা যুগ যুগ বিশ্ব দুনিয়ায়। আমার দাদু ভাই তখন বলে, দেখুন আমি যেমন আধুনিকের ছেলে, আধুনিকের মতো গান হবে। দাদু আর নাতি রসের গান, খুব রসের গান, একদম মাখামাখি গান। তা দাদু বলছে, ভালো ভালো টিপা টিপির যুগ না? কি বলছো দাদু? টিপা টিপি এখন দূর হয়ে গিয়ে এখন ঠেলা ঠেলি হচ্ছে মাল।
মাল ফেলছে না এখন সব, টিপা টিপিও আছে, তার সঙ্গে এখন ঠেলা ঠেলিও হচ্ছে। আমি তোমার কাছে গাই, আমার সময় দাদু ভাই বলে দিল তাই। আমি তখন দাদুকে বলছি, দাদু আমি না হয় এক হাতে টিপছি, তোমার নাতি ভাই দেখি 2 হাতে টিপছে, জানো তাই আবার হয় নাকি? না আমি টিপছি এক হাতে, তোমার নাতি ভাই টিপছে 2 হাতে। কেমন করে? কম্পিউটার গুলো টিপছে না 2 হাতে করে, কম্পিউটার টিপছি। আমি তোমায় বলে যাই, দেখো এই ধানায় আমাদেরও যুগ হলো তাই। বলে সে না হয় হলো, আমার নাতি ভাই কই? না নাতি ভাই এখন নেই, মানে আমার বউয়ের সঙ্গে কথা হচ্ছে, একটু বাজারে গেছি, তারপরে এসে তোমার সঙ্গে দেখা করছি। এই হচ্ছে আমাদের দেখা, আরো দেখা আছে। যখন আমি ছোট অবস্থায় যখন হসপিটালে মা হতে গিয়েছি, দাদু শুনেছে নাতি ভাই হয়েছে, এই দেখুন দাদু আসছে আমার, কেমন মানিয়েছে বলুন, তাই না? একদম মনে হচ্ছে ইয়াং দাদু, বয়স্ক দাদু আর মনে হয় না। চুলের ভাবখানা দেখুন, একদম কসকসে কালো হয়ে গিয়েছে। আরে এটা আমার যুগের মা, আমার এমন যুগ, আমি পাকা মালকে কাঁচা করতে পারি, পারি না? চুল যদি পাকা হয়ে যায় কলপ করে দেবে, মাল কাঁচা হয়ে যাবে। এইবার হসপিটালে হতে গিয়েছে, দাদু ভাই শুনেছে নাতি হয়েছে, খবরকে নাচতে নাচতে চলে গেছে 3 ট্যাঙ্গে। যেই নাতি ভাই হয়েছে করলে তুলে নিয়ে বাবারে আদর, আমার সোনা আমার মানি করে আমার ধন খুব আদর করছে। এই বলে আমরা গালে চুমু, মুখে চুমু। এই দাদু ভাই, এই দেখো এই দাদু ভাই, আমরা গালে চুমু, মুখে চুমু, দেখি ঠোঁটে চুমু দেয়। আরে দিতে দিতে দাদুর যে জ্ঞান কাণ্ড নাই, মানে গালে চুমু, মুখে চুমু, ঠোঁটে চুমু, শুধু চুমু দিয়ে যাচ্ছে। এই চুমু দিতে দিতে দাদুর জ্ঞান কাণ্ড নাই। দেখো এমন এক জায়গায় চুমু দিয়ে দিল, একদম সুরসুরু করে নোনতা মাল ওর মুখে পড়ে গেল, নোনতা মাল মুখে পড়ে গিয়েছে। দেখবেন ছোট ছেলেদের যখন প্রস্রাব হয় না, সিরিঞ্জে যখন ইঞ্জেকশন না হয় পাই করে চলে যায়, সেইভাবে কিন্তু চলে যায়। দাদুর মুখে যে পড়ে গিয়েছে, নোনতা লেগে গেছে। বলে এ কি নাতি ভাই? শেষ পর্যন্ত নাতি ভাইয়ের প্রস্রাবে খেতেও হলো তাই। ও দাদু, দাদু, ও দাদু, এদিকে তাকাও একবার। তখন না হয় আমি ছোট ছিলাম, আমার নোনতা মালটা খেয়েছিলে, তাই তো? এখন তো তোমার নাতি ভাই বড় হয়েছে, ও দাদু এখন একবার খেয়ে দেখো, এখন নোনতায় আছে না ঝাল রয়েছে, ঝালে রয়েছে, এখন নোনতায় আছে না ঝাল হয়েছে, না ঝাল হয়েছে। একবার টেস্ট করে দাদু ভাই দেখো তো, আছে না ঝাল হয়েছে গো। এই হলো দেখা তখন ছোট্টবেলায়। এবার আমি করলাম কি, বাজার থেকে ফিরে আমি ঘরের মধ্যে হাজির হই গো। আমি ঘরের মধ্যে হাজির হলাম, আজ কথা যে বলিলাম, দাদু সেখানে দেখি আমার বাড়িতে বসে আছে। আমি গিয়ে বললাম, দাদু কেমন আছো? দাদু ভালো আছো তো? দাদু আমাকে বলছে, কি বলবো নাতি ভাই, আর ভালো লাগে না। কেন? বলে আমাদের কথা কেউ মানে না, আমাদের যুগে রামায়ণ, আমার যুগে মহাভারত কেউ মানতে চাই না, কেউ মানতে চাই না। দাদুর সঙ্গে আলোচনা মানবে কেন? সত্য, তেতা, দাপর, কলি 4টি যুগ।
আমি হচ্ছে একটা যুগের মালিক, আর আমার দাদু ভাই 3টে যুগের মালিক। আমি বেশি জানবো না ও বেশি জানবে? কোনটা? কে বেশি জানবে? ও বেশি জানবে। তাহলে দাদু হচ্ছে 3 বস্তা চিনি, আর আমি হচ্ছে 1 বস্তা স্যাকারি। তুমি 3 বস্তা চিনি যতই ঢালো না কেন, 1 বস্তাতে কাজ হবে গো, বস্তাতে কাজ হবে গো। দাদু আমি সেই মা। ও বাইক দাদা এখানে আসো না গো। ছেড়ে কথা গাইবো না, একবার যখন পেয়েছে এই দাদুকে একাতে বম পুরা করবো। তারপর যতই হোক আমার দাদু, যতই হোক আমার দাদু, তাহলে কলির পিতা হচ্ছেন দাপর, দাপরের পিতা হচ্ছে তেতা, তেতার পিতা হচ্ছে সত্য। লে বাবার বাবা তার বাবা তার বাবার বাবা হয়ে যাচ্ছে। কিন্তু পূর্বে যারা কবিয়ালগণ ছিলেন তারাই এই 4টি যুগকে নির্ণয় করে এই বিষয়বস্তু সম্পর্ক ধার্য করতেন, একদিকে দাদু একদিকে না। তাই সেই সম্পর্ক ধরেই কিছু দাবি রেখে যায়। আমি জেনে নেব গো মহতি সব রেখে যাই, রেখে দাদু বলছে আমাদের রামায়ণ কেউ মানতে চায় না, আমাদের মহাভারত কেউ মানতে চায় না, আমাদের শাস্ত্র কেউ মানতে চায় না। আমি বললাম দাদু মানবে কেমন করে? কারণ আমরা মানতে চাই না, আমরা হচ্ছে বিজ্ঞানের যুগের মানুষ। তোমার যুগের মধ্যে আমি দেখতে পেলাম যখন কিছু সৃষ্টি হয়নি, কিছু সৃষ্টি হয়নি, নদ নদী পাহাড় পর্বত ঘর বাড়ি মানুষজন পশু পক্ষী গাছপালা কিচ্ছু সৃজন তার সৃষ্টি হয় নাই। আর স্বয়ং নারায়ণ দাদু দেখি ভটপত্রে ভাসিয়াছে, দেখি ভটপত্রে ভাসিয়াছে, গাছের জন্ম হয় নাই। আস্তে হলে মনে খটকা লাগবে না বলুন? গাছের সৃষ্টি হয়নি মানে বৃক্ষের সৃষ্টি হয়নি, আর নারায়ণ দাদু ভটপত্রে ভাসিয়েছে। দাদু বলো তো এ পাতা তুমি পেলে কোথায়? তুমি পেলে কোথায়? জানিতে বড় ইচ্ছা জেগে যায়, পাতা তুমি পেলে কোথায় গো? তার পরবর্তীতে যখন সৃষ্টি হলো স্বয়ং নারায়ণের কর্ণমল থেকে 2 দৈত্যের জন্ম হয়েছে, তার নাম হচ্ছে মধু এবং কৌটব। এই ঘটনা আপনারা জানেন তো। সে মধু কৌটবের মেদ থেকে মেদিনী এই বসুন্ধরার জন্ম হয়েছে। তার পরবর্তীতে আর স্বয়ং নারায়ণ দাদু ভটপত্রের জলের মধ্যে ভাসছে, মাটির জন্ম হয়নি, মাটির জন্ম হয়নি, আর নারায়ণ দাদু জলের মধ্যে ভাসছে। হিসেব করুন, হ্যাঁ, মাটির জন্ম হয়নি আর জলের মধ্যে ভাসছে। জলকে কেবা ধরেছিল, কেবা ধরেছিল, আমার কাছে দাদু বলে যাবে বলো দাদু তোমার এই যে শাস্ত্র যার নাম হচ্ছে কশ্যপ মুনি, কশ্যপ মুনি হচ্ছে 13টা পত্নী, পিতা হচ্ছে 1 আর মাতা হচ্ছে 13টা। মনে করুন 13 বিঘা জমি আছে আপনার, 13 বিঘা জমিতে আপনি ধানের বীজ বপন করেছেন। ধান হবে নাকি গম হবে? কি বলছেন? ধান হবে নাকি গম হবে? ধানের বীজ বপন করলে ধান হবে, গমের বীজ বপন করলে গম হবে, পাটের বীজ বপন করলে পাট হবে, তাই তো? বীজ কিন্তু এক, জমি কিন্তু 13টা বিঘা, বীজ কিন্তু এক। তা সেই 13টা পত্নীর গর্ভে দেখি কারো গর্ভে দৈত্য, কারো গর্ভে দানব, কারো গর্ভে অসুর, কারো গর্ভে পাখি, কারো গর্ভে মানুষ, কারো গর্ভে সাপ।
এ কেমন করে হলো গো, কেমন করে হলো গো, আমি বুঝতে পারি না ভাবে ভাবে কেমন করে হলো গো হলো। দাদু এই তো বুঝতে পারি না, কি করে বুঝবো তোমার কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সঠিক? আমি বুঝতে পারছি না। ত্রেতা যুগের মধ্যে দেখলাম যার নাম একটা মুনি ছিলেন, যার নাম হচ্ছে অগস্ত্য মুনি। এক গন্ডুসে একটা সাগরের অথবা সমুদ্রের জল পান করে নিয়েছিল, এক গন্ডুসে। আচ্ছা মনে করো খুব তৃষ্ণার্ত হয়ে গেলাম, প্রচুর তেষ্টা পেয়ে গেছে। কত জল খাবেন? 1 লিটার খাবেন, 2 লিটার খাবেন, কি 5 লিটার খাবেন, কি 1 ঘোড়া খাবেন, তাই তো? কি একটা পুকুরও খেয়ে নিতে পারেন, মানছি আমি তোমার কথায়। একটা গন্ডুসে মানে এক চুমুকে পুরো সমুদ্রের জলটাকে পান করে নিল। দাদু আমি এই কথাটা বুঝতে পারি না। এই জগতের বুকে আমার বিজ্ঞান মতে গেলে কোন সিদ্ধান্তে আমি বুঝবো এর বাস্তবতা আমি বুঝিতে পারি না, বুঝতে পারি না। এই হলো 3 ভালো নয় 4 নাকি বলছে। আর একটা দেবো দাদুকে, আমার যুগের মাল তো আমার যুগে। আর একটা দিই নাকি বলছেন 3 ভালো নয় 4 করতে হয়। বলো তো তোমার যুগে দেখলাম, তোমার যুগে দেখলাম যাকে বলা হচ্ছে পঞ্চসতী, শুনলাম 5টা নাকি সতী আছে, তারা অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী। বাবা এদেরকে বলছে সতী। তুমি প্রমাণ করে যে দাদু হয় তা কেমন করে সতী হলো, তারা পরের ব্যাখ্যা দ্বিতীয় পালায় এসে আমি বলবো বাবা, তারা একে উঠে যাবেন না। এতটুকু বলে দিয়ে আমার প্রথম পালা আমি এইখানে রাখিলাম, এখানে রাখিলাম। আমি অল্পে অল্প তোমায় জানিয়ে গেলাম, পালায় আমি এখানে রাখিলাম। দাও তুমি একটা গান দিয়ে দাও, এই যুগের গান। আমার যেমন যুগ, আমার যুগের মতো গান হবে না, কে বলছে? দাদু দাদুর মতো গান গাইবে, আমি আমার মতো গান গাইবো। ধরো একটা ঝাকাস পরা গান। ও তোমায় দেখে জানো মনে হয় অনেক দিনের পরিচয়, বারে বারে দেখিতে মনে চাই, ও মরি প্রেমে জাহালা কি মায়া লাগাইল বন্ধুয়া, কি মায়া লাগাইল বন্ধুয়া। তোমায় দেখে জানো মনে হয় অনেক দিনের পরিচয়, দেখে জানো মনে হয় বহু দিনের পরিচয়, বারে বারে দেখিতে মন চাই, মরি প্রেমে জ্বালাই কি মায়া লাগাইল বন্ধুয়া, কি মায়া লাগাইল বন্ধুয়া। একা ছিলাম ভালো কেন সে দেখা দিল, ঘরে তাকাবি সাদাই প্রাণ বন্ধু রে, ঘরে তাকাবি
একা ছিলাম ভালো কেন দেশে দেখা দিল ঘরে তাকাবি সানাদাই প্রাণ বন্ধু রে ঘরে তাকাবি সানাদা বলিতে না পারি রে সহিতে না পারি রে বলিতে না পারি রে সহিতে না পারি রে আর নিশি জাগি ভাবিয়া তোমায় কি মায়া লাগাইল বন্ধুয়া কি মায়া লাগাইল বন্ধুয়া ভারু প্রিয়ার পাগল মন সদাই করে উদাস কার ঘরেতে পাবো তোমায় প্রাণ বন্ধু রে কার ঘরেতে পাবো তুমি যে আমারি সকল ঝরায় নয়ন নয়ন জল তুমি যে আমারি সকল ঝরায় নয়ন নয়ন জল সে জানি ভাবিয়া তো প্রাণ বন্ধু রে কি মায়া লাগাইল বন্ধুয়া কি মায়া লাগাইল বন্ধুয়া দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয় বারে বারে দেখিতে মন চাই মোর প্রেম জানা কি মায়া লাগাইল বন্ধুয়া কি মায়া লাগাইল বন্ধুয়া কি মায়া লাগাইল বন্ধুয়া কি মায়া লাগাইল माया लगाइल बंधुआ।